শেখ হাসিনার বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে দেয়ালচিত্র আঁকা কর্মসূচি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী আলকাসির, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রতিরোধ আর প্রত্যয়ের নতুন ভাষা গ্রাফিতি। এই গ্রাফিতি নিয়ে আজকে শনিবার সকাল থেকে শুরু হয়েছে দেশের ঢাকার বিভিন্ন সড়কে, অর্থাৎ বিভিন্ন দেয়ালে দেয়ালে কিন্তু গ্রাফিতি আঁকা শুরু হয়েছে। এর মূল দাবি হচ্ছে শেখ হাসিনার বিচার, অর্থাৎ এক কথা যদি বলতে চাই, শেখ হাসিনার বিচারের দাবিতে আজকে রাজধানীর বিভিন্ন দেয়াল কিন্তু রাঙানো হচ্ছে, বিভিন্ন প্রতিবাদের ভাষা লেখা হচ্ছে এবং সেই সঙ্গে বিভিন্ন প্রত্যয়ের কথা লেখা হচ্ছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এখানে মূলত শহীদ মিনার থেকে শুরু করে সায়েন্স পর্যন্ত চলবে এই গ্রাফিতি আঁকা। এখন এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সামনে। এখানে গ্রাফিতি আঁকছেন এবং যদি বলি যে বিভিন্ন স্লোগান বা বিভিন্ন প্রতিবাদের ভাষায় দেয়াল রাঙাচ্ছেন ইউলেফ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এখানে যে বিষয়টি দেখতে পেয়েছি এবং যারা এখানে গ্রাফিতি আঁকছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাদের মূল দাবি হচ্ছে শেখ হাসিনার বিচার। তিনি যেই অপকর্মগুলো করেছেন সেগুলোর বিচার তারা চাইছেন এবং সেই সঙ্গে দেশের যে বিভিন্ন ইস্যু আছে, বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো তারা আজকের এই গ্রাফিতির মাধ্যমে তুলে ধরবেন। আর একটু যদি স্পেসিফিক বলতে চাই তাহলে বলতে হবে, আমি জিজ্ঞেস করেছিলাম তারা কি কি বিষয়ে গ্রাফিতি আঁকবেন। তারা আমাদেরকে জানিয়েছেন মৌমিতা ইস্যুতে তারা এখানে গ্রাফিতি আঁকবেন, সেই সঙ্গে পাহাড়ে যে অশান্তি বিরাজ করছে, পাহাড়ের শান্তির জন্য তারা এখানে গ্রাফিতি আঁকবেন। এছাড়া নতুন আগামীর প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য, সচেতন করার জন্য তারা গ্রাফিতি আঁকবেন। এইখানে আজকে সকাল থেকে শুরু হয়েছে গ্রাফিতি আঁকা এবং এই গ্রাফিতি কিন্তু আঁকা চলবে যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার না হয়, ঠিক ততদিন পর্যন্ত। আজকে শহীদ মিনার এলাকা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়েছে দেয়াল রাঙানো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন দেয়াল হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকা হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন যারা এখানে কাজ করছেন তারা। এখানকার চিত্র আমরা যেটা দেখেছি, একদল হাতে গিটার বাজিয়ে গান গাইছেন এবং আরেক দলের হাতে রং তুলি, চক পেন্সিল। তারা যারা দেয়াল আঁকছেন, দেয়ালে রং করছেন বা গ্রাফিতি আঁকছেন, তাদেরকে উৎসাহ বা উদ্দীপনা দেওয়ার জন্য কিন্তু গান গাইছে আরেকটি দল। তো সব মিলে যদি এক কথায় বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনের পর গ্রাফিতি একটা প্রতিবাদ বা প্রত্যয়ের ভাষা হয়ে উঠেছিল। সেই ভাষাটাকেই কিন্তু উপজীব্য করে দেশের বিভিন্ন জায়গায় গ্রাফিতি আঁকা চলছে এবং এই গ্রাফিতি আঁকা চলবে যতদিন পর্যন্ত দেশের বৈষম্য দূর না হয়। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়।